ও হুমায়ুন সাহেব বলতেই পারে, উনি একটা রাজনীতিবিদ, রাজনীতি ফায়দা লওয়ার জন্য ও নওশাদ বিরুদ্ধে বলতে পারে। দিয়ে ভয় পাচ্ছে, কাজ করতে গেলে লিগালে কাজ করে, আনলিগালে কোনো কাজ করে না। আর লিগালে কাজ করতে গিয়ে নওশাদ ভাইয়ের কাছে উনি পেরে উঠছে না। বিষয়ে হুমায়ুনদার তো আমার তারা বলতে তো আর দ্বিধা নেই, কেন কখনো বিজেপি আর কখনো টিএমসি, উনি কখন কোন দিকে থাকে নিজেই আগে ঠিক করুক, তারপর নওশাদ ভাইয়ের নিয়ে কথা বলবে। কেন নওশাদ ভাই গোটা পশ্চিমবাংলার মানুষ, শুধু রাজনীতি যারা করে, রাজনীতির বিজনেসম্যান যারা, তারা নওশাদ ভাইয়ের বিরুদ্ধে কথা বলে। কিন্তু যারা গোটা পশ্চিমবাংলার মানুষ, শিক্ষিত মানুষ, সমাজের জন্য যারা কাজ করে, তারা আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে নওশাদ ভাই দুই কথা বলেছে, কোনো অন্য দলের সঙ্গে কোনো যোগাযোগ আছে, এই ধরনের কথা আজ পর্যন্ত কোনো মানে সাধারণ মানুষ বলতে পারবে না। ও হুমায়ুন সাহেব বলতেই পারে, উনি একটা রাজনীতিবিদ, রাজনীতি করে রাজনীতি ফায়দা লওয়ার জন্য ও নওশাদ ভাইয়ের বিরুদ্ধে বলতে পারে, ওটা কোনো যায় আসে না। না, কখনো বলছেন সমস্ত রাজনৈতিক দল এক হয়ে নওশাদ সিদ্দিকীর সাথে হাত মিলিয়ে তৃণমূল বিজেপিকে হারাবো, আর কখনো বলছেন নওশাদকে হারাবো। এই যে মেন্টালিটির বক্তব্য কী বলবো? বিষয়টা হচ্ছে হুমায়ুন কবির সাহেব মানে উনি নওশাদ ভাই দিয়ে ভয় পাচ্ছে। নওশাদ ভাই মানে কোনো কাজ করতে গেলে লিগালে কাজ করে, আনলিগালে কোনো কাজ করে না। আর লিগালে কাজ করতে গিয়ে নওশাদ ভাইয়ের কাছে উনি পেরে উঠছে না, তার জন্য নওশাদ ভাইকে ভয় করছে। নওশাদ ভাই তো বলেছে আমি লিগালে কাজ করব, আনলিগালে কোনো কাজ করব না। চিঠি মারবো যে কাজ করতে চেয়েছে, সেখানে হুমায়ুন কবির সাহেব বলছে আমি চিঠি দিতে পারবো না, মৌখিক কথা যদি জোট হবে হবে, না হবে না হবে। তাহলে উনি চিঠি দিতে ভয় পাচ্ছেন কেন? তাহলে ওনার খোলে তাহলে কোনো সন্দেহ আছে, তার জন্য উনি ভয়টা পাচ্ছে। তিনি দাবি করছেন নওশাদ নাকি তৃণমূলের সাথে যোগ হওয়ার ষড়যন্ত্র করছে, কি বলবেন? ওনার কাছে যদি ফুটেক্স থাকে তাহলে ফাঁকায় বার করুক না। উনি কেন কথা বলছে, ফুটেক্সটা বার করে বের করে দেখ, তাহলে নওশাদ ভাই নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই ওনার। যদি তৃণমূলের সাথে নওশাদ ভাইয়ের কোনো জায়গায় যোগ আছে, কোনো জায়গায় মিটিং হয়েছে, কোনো গোপন মিটিং যদি হয়ে থাকে, তো উনি তো ফুটেজটা বার করতে পারে, না করে মিডিয়ার সামনে এসে বড় বড় বাতেলা দিচ্ছে কেন? বড় বড় বাতেলা না দিয়ে কোনো জায়গায় ওনার যদি ফুটেজ থাকে উনি দেখাতে পারে। এই যে একের পর এক চমক দেওয়া বক্তব্য, তাতে কি আইএসএফের ভোট ব্যাংক কমবে না? না, আমাদের কোনো ভোট ব্যাংক কমবে না। তোমরা নিজেরাই দেখো, নওশাদ ভাই যেখানে পা রাখছে সেখানে হাজার হাজার মানুষের ঢল লেগে যাচ্ছে। আর এতে আমাদের ভোট ব্যাংক কমার কোনো তো জায়গায় আসে না। গোটা ভাঙড় বিধানসভা আপনাদের মারফতে আমরা দেখছি, আমরা খুদ মিটিং মিছিল করছি, যত দিন যাচ্ছে আমরা আরও ভোটার পাচ্ছি, আমাদের পাশে জনগণ অঢেলভাবে আসছে, তাহলে সেখানে আমরা ভোট কম আসবে এরকম কোনো প্রশ্নই আসে না। 21শে জানুয়ারির প্রস্তুতি কতটা নিচ্ছেন? আজকে দেখলাম সকাল থেকে একেবারে দেয়াল লেখানোর কাজ থেকে